আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? নতুন আরেকটি রেসিপি নিয়ে এসেছি, আশা করছি সবার কাছে ভালো লাগবে। সবচেয়ে সহজ পদ্ধতিতে মাত্র একটি ডিম দিয়ে কাঁঠালের এই কেকটি কীভাবে তৈরি করে নিয়েছি সেই সহজ সিম্পল রেসিপি শেয়ার করব। আশা করছি বড় মতো এবার রেসিপিটি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। এখানে আমি কাঁঠালের পিউরি নিয়েছি, কিছু কাঁঠালের কোষ বিচি আলাদা করে এগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি আরেকটি পাত্রে দিয়ে দিচ্ছি এখানে একটি ডিম, দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ তেল। আর কেকেতে সবসময় একটু তেল বেশি দিতে হয়, এতে করে কেক কিন্তু অনেকটা সুন্দর হয়। এখন সব কিছু হ্যান্ড উইস্কের সাহায্যে আমি এটাকে মিক্স করে নিচ্ছি। সব কিছু যেন একসাথে ভালো করে মিক্স হয়ে যায়, কিছুক্ষণ এভাবে ভালো করে মিক্স করে নিতে হবে। এরপর যে আমি কাঁঠালের পিউরিটা রেখেছি সেটাও দিয়ে দিব, দিয়ে ভালো করে মিক্স করে নিব। এর সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স, আর একটু দিয়ে দিব ফুড কালার। এখানে আমি অরেঞ্জ কালার ফুড কালারটা নিয়েছি, এটা অপশনাল, দিলে দেখা যাবে এটা কালারটা খুব সুন্দর আসবে, এর জন্য আমি ফুড কালারটা ইউজ করেছি। এখন সব কিছু একসাথে ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি। এরপর আমি বাকি উপকরণগুলো অ্যাড করে দিব। এখানে প্রায় আধা কাপ পরিমাণ আমি নিয়েছি ময়দা, কেউ চাইলে এখানে আটা ব্যবহার করতেও পারেন। 1 চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, আর আধা চামচের চেয়ে সামান্য কম দিয়েছি এখানে বেকিং সোডা বা খাবার সোডা অ্যাড করতে পারেন। ভালো করে চেলে দিয়ে দিব। আর কেকের মধ্যে এই উপকরণগুলো সবসময় চেলে দিলে দেখা যায় এটা ভালো করে মিক্স হয়ে যায়, কোনো জমাট বাঁধে না বা দানাদার হয় না। এরপর আমি আস্তে আস্তে করে এগুলোকে মিক্স করে নিব। দেখুন সব কিছু কিন্তু একসাথে খুব সহজেই মিশে গেছে, একটু ঘন হয়ে গেছে। এরপর এখানে আমি কিছুটা তরল দুধ অ্যাড করে দিচ্ছি। এরপর আমি হ্যান্ড উইস্কের সাহায্যে আবারও ভালো করে মিক্স করে নিব। এ তো সব কিছু একসাথে সুন্দর ভালো করে একদম মিক্স হয়ে গেছে। এখন যে পাত্রে আমি কেকটা তৈরি করব সেটা আমি তেল ব্রাশ করে নিচ্ছি। এরপর আমি কেকে যে পেপার আছে সেটা দিয়ে দিলাম। চাইলে আপনার বাসায় যে নর্মাল পেপারগুলো থাকে, নর্মাল খাতাগুলো থাকে, সেগুলো কিন্তু ভালো করে কেটে এভাবে দিয়ে দিতে পারেন। তো চারদিকে তেলটা এভাবে করে মিক্স করে দিচ্ছি। এরপর আমি মিশ্রণটা এভাবে দিয়ে দিচ্ছি। খুবই সহজ সিম্পলভাবে কিন্তু এই কাঁঠালের কেক তৈরি করে নিতে পারেন খুব সহজে। এখন বাজারে প্রচুর কাঁঠাল পাওয়া যায়, সামান্য কিছু কোষ দিয়ে কিন্তু এটা খুব সহজে তৈরি করে নিতে পারেন। তো আমি একটি ডিম দিয়ে কিন্তু এই কেকটা তৈরি করেছি, চাইলে আপনারা আরও বেশি করে দিতে পারেন, বা ডিম ছাড়াও কিন্তু এই কেকটা তৈরি করে নেওয়া যায়। এরপর চুলাতে আমি কড়ার মধ্যে কিছুটা কাগজ দিয়ে তারপর এটাকে আমি বসিয়ে দেব। আর কড়াইটা এর আগে আমি কিছুক্ষণ গরম করে নিয়েছিলাম। দেখুন এটা তৈরি হতে 20 থেকে 15 মিনিটের মতো লাগবে। এই তো কেকটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে মোল্ড করে নিচ্ছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানতে চাই, আর যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দিন। আর এরকম অনেক সহজ মজাদার রেসিপি আমার চ্যানেলে আছে, চাইলে কিন্তু সেগুলো দেখে নিতে পারেন। এই তো আমি পেপারটা তুলে নিচ্ছি, আর দেখুন নিচের কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এখন আমি কেটে পরিবেশন করে নিচ্ছি। কাঁঠাল দিয়ে কিন্তু ঝটপট করে যে কোনো সময় এই মজাদার কেকটি তৈরি করে নিতে পারেন। এই তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।